হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি বানাচ্ছি পাটিসাপটা পিঠে। তো পাটিসাপটা পিঠে বানানোর জন্য ময়দা লাগে, কিন্তু আগে আমি একটু আটা দিয়ে বানাবো, তারপর ময়দা দিয়ে বানাবো। কারণ বাপির সুগার রয়েছে, তাই বাপি ময়দাটা খাবে না, তাই বাপির জন্য একটু আটা দিয়ে বানাচ্ছি। এই যে আমি আটাটা নিয়ে নিয়েছি, আর এখানে নারকেলের কুড়োনো রয়েছে। নারকেলের আমি আজকে পুর বানাবো না, এটার সঙ্গেই মিক্সড করব। এখানেই নারকেলটা দিয়ে দেবো। আর এখানে তাওয়া নিয়ে নিয়েছি, আর ওইদিকে একটু ঘিটাকে গরম করে নিয়েছি। আর এটার সঙ্গে আমি মেশাবো একটু দুধটা দিলে টেস্টটা ভালো হয়, তার জন্যই আমি এখানে একটু দুধ দেবো। আর বাপির জন্য চিনি একদমই মেশাবো না, নারকেলটা দিলাম আর অল্প একটু লবণ দিয়ে করব। আমি পরিমাণ মতো একটু লবণ নিয়ে নিয়েছি, যেহেতু চিনি দেব না তার জন্য বেশি লবণটাও দিচ্ছি না। আর এইখানে দুধ গরম করা রয়েছে, ওই গরম করা দুধটাও একটু নিয়ে নিচ্ছি। আর তার সঙ্গে আমি একটু জল দেব, জল দিয়ে ভালো করে বেটারটাকে মাখিয়ে নেব। চলো বেটারটা মাখাই, তারপর তোমাদের দেখাচ্ছি। বেটারটা মাখানো হয়ে গেছে, এখন আমি একটা একটা করে ভাজতে শুরু করব। এটাতে চিনি একদমই দেওয়া হলো না, যেহেতু সুগার রয়েছে তাই চিনি তো খাবে না, তার জন্যই আটা দিয়ে এটাকে বানাচ্ছি। জানি না এটা টেস্ট কেমন হবে, যাই হোক চলো একটা বানিয়ে দেখি। তাওয়াটা গরম হয়ে গেছে, প্রথমে আমি এক হাতা নিয়ে বানাচ্ছি, বাট ফার্স্টের পাটিসাপটা পিঠেটা তত একটা ভালো হলো না, কারণ আটা দিয়ে বানাচ্ছি, সেই জন্য হতে পারে হয়তো যে একটু মোটা হয়ে যাচ্ছে, উল্টোনো একটু কষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য মনে হলো যে প্রথমেরটা একটু ভালো হয়নি, তারপরেরগুলো মোটামুটি ভালো হয়েছে। আটা দিয়ে আগে আমি কখনো বানাইনি, আজকে আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, তাই একটু আধটুকু হয়তো ভুল হতেই পারে, কিন্তু প্রথমেরটা খারাপ হলেও পরেরগুলো মোটামুটি ঠিকঠাকই হয়েছে। আর উল্টিয়ে তারপর আমি একটু করে উপর থেকে ঘি দিয়ে দিলাম, কারণ প্রথমে ঘি দিতে দেখলাম যে উল্টানোটা অনেকটাই চাপের হয়ে গেছিলো, তাই আর ফার্স্টে আমি ঘি দিইনি। তাই লাস্টে ভাজার পর আস্তে করে একটু ওপর থেকে চামচ দিয়ে ঘি একটু দিয়ে ছড়িয়ে দিয়ে তারপর এটাকে নামিয়ে দিচ্ছি। আমার বলতে বলতে অনেকগুলো পিঠে হয়ে গেছে, আমার আটার পিঠেগুলো কমপ্লিট। তো এবার আমি আটার পিঠেগুলো কমপ্লিট করে নিয়েছি, এবার আমি ময়দার পিঠেটাকে বানাবো। এখানে নারকেল কুড়ো নিয়ে নিয়েছি, এবার ময়দাটা নিয়ে নেব। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো একটু লবণ, আর দিয়ে দিচ্ছি চিনি। এবার দিয়ে দেবো একটু দুধ। এবার ব্যাটারটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। ময়দার ব্যাটারটাও মাখানো একদম কমপ্লিট, এবার আমি ভাজতে শুরু করব। তোমরাও বাড়িতে এরকম করে একদিন বানিয়ে দেখতে পারো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তাওয়াটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি একটা। আটারগুলো বানাতে যেমন সমস্যা হয়েছিল একটু আধটুকু, ময়দারগুলো বানাতে কিন্তু এতটুকুই সমস্যা হয়নি, কারণ ময়দাগুলো একদমই ছেড়ে যাচ্ছে আর ভালো করেও উল্টানোও যাচ্ছে। আটারগুলো উল্টাতে একটু কষ্ট হয়েছিল, আগেই বলেছিলাম। আর ময়দারগুলো খুব সুন্দর একটা একটা করে ভাজা হয়ে যাচ্ছে। আর ওপর থেকে আমি যেমন করে একটু ঘি দিয়ে দিচ্ছি, ফার্স্টে আমি দিইনি, ওপর থেকে একটু দিয়ে তারপর এটাকে নামিয়ে দিচ্ছি। তো ময়দারগুলো খুব সুন্দর হয়েছে।
আর এরকম পুর না দিয়েও বানিয়ে একদিন তোমরা দেখতে পারো, এটাও আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগে এটা খেতে, যদিও আমি আমার বোনের কাছ থেকে এই রেসিপিটা নিয়েছি। তো ও ভালো পিঠে টিঠে বানায়। যাই হোক, চলো আমি একটা একটা করে সবগুলো এবার বানিয়ে ফেলবো। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আবার আসবো নতুন একটি রেসিপি নিয়ে, নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজ তবে আসছি, কাল দেখা হচ্ছে।